ফ্রেন্ডস, গুড মর্নিং। বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো দেখো, হাঁপিয়ে গেছি। সকাল সকাল চলে এসেছি ছাদে। উফ, রোদ্দুর উঠে গেছে, কি বলবো বন্ধুরা। ওই বাদরটা সোনাকে নিয়ে এলাম। ও সকালবেলায় ছাদে ওকে আনা হয়নি, সেই জন্য আমি ওকে ছাদে নিয়ে এলাম, কেননা টয়লেট করবে। আর বলো, কে কী করছো? প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে সবাই সাবধানে থেকো, ঠান্ডা লেগে যাবে। আর আমার তো প্রচণ্ড ঠান্ডার প্রবলেম, আমি তো একদমই ঠান্ডা সহ্য করতে পারি না, কি বলবো। গাছগুলো দেখছি তো একদম ঠান্ডা সহ্য করতে পারি না, একটুতেই ঠান্ডা লেগে যায়। আবার গায়ে সোয়েটার টোয়েটার কিছু পরতে পারি না, কেন প্রচণ্ড গরম লাগে। একটুখানি পরে আবার খুলে ফেলে দিই, এরকম হলো ব্যাপার। তো ঠান্ডাতে তো সবাই ঘুরতে যাই, তোমরা সবাই কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমরা তো শোনার জন্য মানে যাওয়াটা এখন একটু কম হয়েছে, কেননা আমরা প্রচণ্ড ঘুরতে ভালোবাসি। তোমাদের দাদাভাইও ঘুরতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমরা এই মুহূর্তে একটু কম যাই ঘুরতে, কেননা শোনা আছে তো ওকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, সেই জন্য যেতে পারছি না। তো যাব, আমরা খুব শিগগিরই কোথাও না কোথাও যাব। তো যাওয়ার প্রোগ্রাম আছে, তো দেখা যাক। কেননা একটু ঠান্ডাটা না কমলে না, আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না বলে যাওয়া হয় না। একটু গরম গরম পড়লে আমার আবার ঠিক আছে ঘোরার জন্য। এই দেখো, আর দেখো আমাদের সোনা সোয়েটার টোয়েটার পরে, এখন ওকে সোয়েটারগুলো খুলে দেবো, কেননা গরম লেগে যাবে। রোদ্দুর হালকা হালকা উঠে গেছে ছাদে। তো দেখো, এদিকে এসো, এইদিকে এসো বাবা। আর বলো বন্ধুরা, সবার কি চা টা খাওয়া হয়ে গেছে? বলো, আমার তো এখনও হয়নি। কাজের দিদি সবে এলো, আমি কি করে চা খাই বলো। সেই জন্য তবু ভেবেছিলাম যে আমি একটা কিছু ধুয়ে টুয়ে চা করে নিই, কিন্তু উনি চলে এসছে, তো উনার কাজ হয়ে যাক একটু কটা, তারপরে হচ্ছে আমি যাব চা করতে। সোনার খাবারের জল ভেজাবো, হ্যাঁ জলটা গরম করতে হবে। কিছুই করা হয়নি এখনও পর্যন্ত। ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, সোনাকে নিয়ে তো যেতেই হবে, তাই জন্য চলে এলাম। আর বলো তো, কার কার বাড়িতে এরকম সোনা আছে ছোট, তা তাদের তো ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে, কমেন্টে জানিও অবশ্যই। তা দেখি আমি সোনাকে সোয়েটারগুলো খুলে দিই আর একটু নিচে যাব। ঠিক আছে চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। চলো বাই।